আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের যাদের প্রচণ্ড পরিমাণে মাথার ব্যথা আছে তারা চাইলে কিন্তু খুবই অল্প সময়ে এই মালটা চাটি তৈরি করে খেতে পারেন। আশা করি আমার মতো আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। চলুন তাহলে মালটার চাটা তৈরি করার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি, 2 টুকরো এলাচ, একটা দারচিনি, 2টা তেজপাতা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ। আমার মতো যারা প্রায় সময় মাইগ্রেনের প্রবলেমে ভোগেন তারা কিন্তু খুবই অল্প সময়ে একটি মালটা দিয়ে কিন্তু মালটার চাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি একটি মালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং উপরে যে মালটার চামড়াটা সেটাই আমি নেব। ভেতরের যে সাদা অংশটা সেটা দেওয়া যাবে না, সেটা দিলে চাটা তিতা হয়ে যাবে, খাওয়া যাবে না, এতে করে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ইভেন আপনারা যারা রং চা করে খান তারা চাইলে এরকম করেও কিন্তু মালটা চাটা তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ফুটিয়ে উঠেছে। এর মধ্যে আমি মালটার চামড়াগুলো দিয়ে দিয়েছি, উপরের যে চামড়া অংশটা সেটাই দিয়েছি। দেখুন কি সুন্দর পরিমাণে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে যেমন দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ মজা ছিল এবং আমার কিন্তু অনেকটাই মাথার ব্যথা কমে গিয়েছে এই চাটা খাওয়ার পর। দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ চা পাতা এবং 1 চামচ দিয়েছি চিনি। এই পর্যায়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব। চাটা কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে। দেখুন কালারটা কি সুন্দর পরিমাণে দেখা যাচ্ছে, ফ্লেভারটাও কিন্তু দারুণ আসছে। অবশ্যই কিন্তু একবার হলেও বাসায় এই মালটার চাটি তৈরি করে খাবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং মাথার ব্যথা বা মাইগ্রেনের প্রবলেম কিন্তু অনেকটা কমে যাবে। আজকের মতো এখানেই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।